পঞ্চায়েত ব্যবস্থা তৈরি হয়েছিল সাধারণ মানুষের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, গ্রামের মানুষদের সঠিক পরিষেবা পাইয়ে দেওয়ার জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে আজকের এই সময়ে এসে এটা প্রশ্নচিহ্নের মুখে পড়ে গিয়েছে। সাধারণত আমরা দেখতে পাই যে যদি শাসক দলের সঙ্গে যুক্ত না থাকে বা বিরোধী মত হলে তাদের নাম আটকে দেওয়া হয়, নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়, তাদের কাজ আটকে দেওয়া হয়, ফাইল আটকে দেওয়া হয় এবং অনেক অনেক স্বজন পোষণ দেখা গেছে, স্বজন পোষণটাও দেখা গেছে। এই আমরা কংগ্রেস দলের মনে করি যে এই জিনিসটা বন্ধ হওয়া উচিত এবং এটা পঞ্চায়েতটা কোনো রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ না থেকে এটা স্বচ্ছভাবে হওয়া উচিত, স্বচ্ছ শুনানি হওয়া উচিত, স্বচ্ছ হিয়ারিং হওয়া উচিত, স্বচ্ছভাবে মানুষের অধিকারটা পাইয়ে দেওয়া বা পাওয়ার ব্যবস্থা করা উচিত। এবং আমরা এটাও মনে করি এটা জনগণের প্রতিষ্ঠান হওয়া উচিত এবং সরকারি প্রকল্প বন্টনে স্বচ্ছতা এবং সামাজিক নেই যে প্রতিষ্ঠাটা হোক, যাতে দলমত নির্বিশেষে আমরা এই অধিকারটা পেতে পারি। এখানে কোনো দল বা কোনো পার্টিকুলার শাসক দল এই ধরনের না থাকে, এই এই ব্যবস্থা আমাদেরকে তৈরি করতে হবে। পঞ্চায়েত ব্যবস্থাকে স্বচ্ছতা করতে হবে। এবং আপনার প্রশ্ন সঠিক যে বর্তমান যা আমরা দেখছি সেটা স্বজন পোষণ হয়ে গেছে এবং মানুষের আস্থা এখান থেকেও হারিয়ে যাচ্ছে। আমরা মনে করি, কংগ্রেস দল মনে করে যে এই ধরনের ঘটনা হওয়া উচিত নয়, বরং যারা সঠিক, যারা যারা যোগ্য সেই ত্রাণ পাওয়ার বা সেই প্রকল্পের সুবিধা পাওয়ার, যারা যারা ক্রাইটেরিয়া ফুলফিল করে তাদেরকে পাওয়া উচিত এবং এটা স্বচ্ছভাবেই হওয়া উচিত। এবং সরকারি প্রকল্প কোনো রাজনৈতিক দলের সম্পদ নয়, এটা বরং ক্রাইটেরিয়া যারা পূর্ণ করবে যোগ্য লোকরাই তার সুবিধা পাবে। এই পাওয়ার জন্য আমাদের লড়াই সবসময় আছে এবং চলবে। আর গ্রামে এটা দেখা গেছে যে বেশিরভাগ যদি শাসক দলের লোক না হয় বা ঘনিষ্ঠ না হয় তাদের নামটা কেটে যায় এবং এটা খুব দুঃখজনক রাজনৈতিক পরিস্থিতি। এই পরিস্থিতি আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এবং স্বচ্ছতা রাজনীতির মাধ্যমে আমাদেরকে মানুষকে সে যে কোনো ঝান্ডা বা যে কোনো পতাকা ধারণকারী হতে পারে, সে যে কোনো পতাকা ধারণ করতে পারে, পতাকা নিতে পারে, কিন্তু তার রাজনৈতিক পরিচয় যেন তার সুবিধা পাওয়ার জন্য সুবিধে না হয়ে যায়, বরং যোগ্যরাই পাক, সে যে রাজনৈতিক দল করুক বা যেই পতাকা বা যেই রং তার মধ্যে থাকুক না কেন।